আসসালামু আলাইকুম এভরিওয়ান। কোনো ধরনের পাসপোর্ট ছাড়া আপনি শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে এখন থেকে ডুয়াল কারেন্সি কার্ড নিতে পারবেন। আপনি এই ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে যে কোনো ধরনের ইন্টারন্যাশনাল পেমেন্ট কিন্তু করতে পারবেন। আপনি চাইলে টিকটকে কয়েন নিতে পারবেন, আপনি চাইলে ফেসবুকের মেটা বেনিফিট করতে পারবেন, আপনি চাইলে আলিবাবা, আলি এক্সপ্রেস, দারাজ এই ধরনের যতগুলা পেমেন্ট সাইট রয়েছে ইন্টারন্যাশনালি আপনি সবগুলোতে কিন্তু পেমেন্ট করতে পারবেন। এই কার্ডের মধ্যে কিন্তু যে একটা ব্যাট কাটে সেটাও কিন্তু খুবই কম। মানে আপনি যত টাকা দিয়ে কিনবেন তত টাকা কিন্তু এখানে কাটবে, এক্সট্রা কিন্তু কোনো ফি কাটে না। সো এই কার্ডের নাম হচ্ছে মাইফাল প্রো কার্ড। সো আপনি যদি এই মাইফাল ডুয়াল কারেন্সি কার্ডটি যদি নেন তাহলে আপনি এখানে ইভেন্ট অনুযায়ী কিন্তু $5 বোনাস পেয়ে যাবেন এবং আপনি কিন্তু এই কার্ডটি একদমই ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবেন, আপনার কিন্তু কোনো খরচই হবে না। সো আপনি এই কার্ডটি কিভাবে নেবেন, কিভাবে অ্যাক্টিভ করবেন, কিভাবে এই কার্ডটি দিয়ে আপনি কেনাকাটা করবেন এই ভিডিওতে একদমই বিস্তারিত এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দেবো। সো এই কার্ডটি নেওয়ার জন্য কিন্তু আপনাকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। মাইফাল ডুয়াল কারেন্সি কার্ডটি নেওয়ার জন্য ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা আপনি লিঙ্কে ক্লিক করলে ঠিক এই ইন্টারফেসের মধ্যে কিন্তু আপনি চলে আসবেন। এখন আপনি এখান থেকে রেজিস্টার 5U এই অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে ঠিক এরকম একটি অপশনের মধ্যে কিন্তু নিয়ে আসবে। সো আপনি হচ্ছে এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে হচ্ছে আপনাকে সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই জন্য হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন ইন্টার ইমেল অ্যাড্রেস, আপনাকে হচ্ছে এখানে একটা ইমেল দিতে হবে। তারপর হচ্ছে এখানে আপনি গেটের মধ্যে ক্লিক করলে হচ্ছে আপনার ইমেলের মধ্যে একটি কোড চলে যাবে, আপনি সেটা এখানের মধ্যে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনি এখানে একটা 6 ক্যারেক্টারের পাসওয়ার্ড সেট করবেন। তারপর হচ্ছে সেই পাসওয়ার্ডটি পুনরায় আবার দিবেন। এরপর হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন ইনভাইটেশন কোড নামে একটা অপশন রয়েছে, এখানে হচ্ছে একটি কোড দিতে হবে যেটা হচ্ছে রেফারেল কোড বলে, আমি সেটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা এটি ব্যবহার করবেন। ঠিক আছে, এবার হচ্ছে নিচে থেকে এই যে টিক মার্ক যেটা রয়েছে এটাকে আপনি এভাবে চেক তুলে দিবেন। তারপর হচ্ছে রেজিস্টার নাও এ ক্লিক করবেন। সো আমি হচ্ছে সবগুলো দিয়ে দিচ্ছি। ওকে, আমি সবকিছু দিয়ে দিয়েছি। রেজিস্টার নাও যে একটা অপশন রয়েছে এখন হচ্ছে এখানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে, এটাকে আমি সেভ করে দিলাম। এখন হচ্ছে এখান থেকে নিচে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি খোলা শেষ হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে চলে যেতে হবে ফোন থেকে সরাসরি প্লে স্টোরের মধ্যে। প্লে স্টোরে আসার পরই এখানে সার্চ বক্স আপনি ক্লিক করে লিখবেন মাইপাল প্রো। লেখার সাথে সাথে কিন্তু মাইপাল প্রো কার্ডের যে একটা অ্যাপ রয়েছে সেটা কিন্তু চলে আসবে। চলে আসার পরই এখন হচ্ছে এটাকে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখন হচ্ছে এখানে ওপেন চলে আসবে, আপনি ওপেনের মধ্যে ক্লিক করে দিবেন। এখন হচ্ছে আপনার ওয়েবসাইটের কাজ কিন্তু শেষ। এখন হচ্ছে অ্যাপ থেকে আমরা সবকিছু করব, কার্ড অ্যাক্টিভেট, তারপর হচ্ছে এখান থেকে কেনাকাটা সবকিছু আর কি। হ্যাঁ, আপনি চাইলে আবার এই অ্যাপ থেকেও কিন্তু অ্যাকাউন্টটা খুলতে পারেন, ওয়েবসাইটেও আপনি সবকিছু করতে পারেন, এখান থেকে করতে পারেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন হচ্ছে এখান থেকে এগ্রি অ্যান্ড অ্যাকসেপ্ট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনি এখানে পারমিশনটা দিয়ে দিবেন। পারমিশনটা দেওয়ার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এখান থেকে গেট স্টার্টেড নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন এই যে এখানে রেজিস্ট্রেশন নাও টু গেট 5 USD, তার মানে হচ্ছে আপনি এখানে $5 কিন্তু বোনাস পেয়ে যাচ্ছেন ওই যে ইনভাইটেশন কোডটা দেওয়ার কারণে। এরপর হচ্ছে আপনি যখন এখানে কার্ডটি অ্যাপ্লাই করবেন তখন হচ্ছে $10 উপরে যদি আপনি এখানে কার্ডের মধ্যে প্রবেশ করেন তাহলে হচ্ছে $5 কিন্তু বোনাস পেয়ে যাবেন। তারপরে হচ্ছে আপনি প্রায় $10 কিন্তু বোনাস পাচ্ছেন। সো কার্ডের ফি হচ্ছে $5, আপনি হচ্ছে কার্ডটা ফ্রিতে কিন্তু পেয়ে যাচ্ছেন। আবার কিন্তু এখানে অনেক কিছুর অফার থাকে, আপনি কিন্তু সেই অফারের মধ্যে কিন্তু ডলার বোনাস পেতে পারেন 5-10 এরকম দেখি, সেগুলো যদি পাওয়া যায় তাহলে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। সো এখন হচ্ছে যেহেতু আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ, এখন হচ্ছে এই যে এখান থেকে লগ ইন নামে যে একটা অপশন রয়েছে এখানে হচ্ছে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে, ওয়েলকাম টু মাই ফাইল। এখন হচ্ছে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে আবারও, এরপর আপনার ইমেলের পাসওয়ার্ডটি দিতে হবে। তারপর হচ্ছে এখানে আই এগ্রি যে একটি বক্স রয়েছে এটাতে আপনি চেকটা তুলে দিবেন। তারপর হচ্ছে লগ ইনে ক্লিক করতে হবে। এখন হচ্ছে আমি এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। ওকে, আমি হচ্ছে এখানে ইমেলটি দিয়ে দিয়েছি। আপনার যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে এখানে ইমেল কোডে ক্লিক করে এখান থেকে যদি আপনি এই যে ভেরিফিকেশন এটাতে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনাকে একটা কোড পাঠিয়ে দিবে ইমেলের মধ্যে, আপনি সেটা এখানে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে চেকবক্সটি তুলে দিয়ে এই যে লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমরা সরাসরি কিন্তু মাইপালের যে মেইন ইন্টারফেস রয়েছে সেটাতে কিন্তু
চলে আসলাম। আসার পরেই এখন হচ্ছে আমাদেরকে এখানে কার্ডটা অ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে? সো এই যেখানে দেখতে পাচ্তেছেন এখানে $10 যদি আপনি টপ আপ করেন তাহলে হচ্ছে আপনাকে এই যে এখানে $5 বোনাস দিবে। সো এখন হচ্ছে এটাই রয়েছে। সো এখন হচ্ছে আমাদেরকে এখান থেকে এই যে অ্যাকাউন্ট নামে যে একটা অপশন রয়েছে নিচে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখন হচ্ছে আপনাকে এখানে KYC টা ভেরিফিকেশন করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন উপরে নট ভেরিফাইড রয়েছে আমাদের বর্তমানে মাইফাল কার্ডটি অ্যাকাউন্টটি। সো আমাদেরকে হচ্ছে প্রথমে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য KYC অথেন্টিকেশন এখানে হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেভেল 1 ভেরিফিকেশন এখান থেকে ভেরিফাই নাও এর মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখন হচ্ছে প্রথমে এখানে হচ্ছে আপনার যে কাউন্ট্রি রয়েছে সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে আপনার NID অনুযায়ী এখানে ফার্স্ট নেম, তারপর হচ্ছে লাস্ট নেম, এরপর হচ্ছে আপনি এখানে কি ডকুমেন্টস দিবেন, আমি হচ্ছে আইডি কার্ড দিব, সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে আপনার NID যে নাম্বারটা রয়েছে নিচে সেটা দিয়ে দিবেন। সো আমি হচ্ছে সবগুলো দিয়ে দিচ্ছি। আমি সবকিছু বসিয়ে দিয়েছি। এরপর হচ্ছে এখান থেকে এখন সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এটা সাবমিট হয়ে গিয়েছে। লেভেল 1 হচ্ছে ভেরিফাইড হয়ে গিয়েছে। এখন আমাদেরকে লেভেল 2 ভেরিফিকেশন এটা হচ্ছে ভেরিফাই করতে হবে। এই জন্য হচ্ছে এখান থেকে ভেরিফাই নাও এ ক্লিক করতে হবে। ভেরিফাই নাও এ ক্লিক করার সাথে সাথেই এখন দেখতে পাচ্ছেন এখানে আপনার NID কার্ডের যতগুলো ইনফরমেশন ছিল সবগুলো কিন্তু এখানে চলে আসছে। সো আপনি একটু আবারও দেখে নেবেন। এরপর হচ্ছে এখানে নেক্সট স্টেপ রয়েছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এখন হচ্ছে আপনাকে এখানে ভেরিফিকেশন করতে হবে আপনার চেহারা দিয়ে। এই জন্য হচ্ছে এখান থেকে এক্সাম্পল নিচে দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এখানে ক্লিক করলে হচ্ছে আপনার NID কার্ডটি এখানে দিতে বলবে। ঠিক আছে? এখান থেকে হচ্ছে নিচে চলে আসবে। ঠিক আছে? নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এগ্রি এন্ড কন্টিনিউ আপনি জাস্ট এইখানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখন হচ্ছে এটার একটা প্রসেসিং নিবে। সো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এটা হচ্ছে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার যেই NID কার্ডটি সিলেক্ট করেছেন উপর থেকে ন্যাশনাল আইডি কার্ড এটা সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে আপনার যে কাউন্ট্রি রয়েছে এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। এটা অটো সিলেক্ট রয়েছে। এখন হচ্ছে এখান থেকে নিচে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখন হচ্ছে আপনার আইডি কার্ডটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। আপনি চাইলে এটা ক্যামেরা দিয়ে তুলতে পারেন, আবার আপনি চাইলে আপনার গ্যালারি থেকেও কিন্তু এটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে? সেই জন্য হচ্ছে ফ্রন্ট অফ ইউর ডকুমেন্টস এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি হচ্ছে এখানে গ্যালারি থেকে দিব। সো এখানে গ্যালারিতে ক্লিক করলাম। আমি হচ্ছে ফ্রন্ট সাইডটি এখানে অ্যাড করে দিব। সিলেক্ট করার পরেই এখান থেকে কনফার্ম করে দিলাম। এখন হচ্ছে একটু প্রসেসিং নিবে। এরপর হচ্ছে এটি যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তার এই যে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট সাকসেসফুল করে নিয়েছে। এখন হচ্ছে আপনার সেলফিটা দিতে হবে। এই জন্য হচ্ছে এখান থেকে নিচে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পরে এখন হচ্ছে আপনার ছবিটা একটু লাইটের মধ্যে নিয়ে সুন্দরভাবে ক্যাপচার করে এখানে স্ক্যান করে নিতে হবে। স্ক্যান করার পরে একটু হচ্ছে এখানে লোডিং করবে। ওকে ছবিটা নিয়ে নিচ্ছে। এখন দেখতে পাচ্ছেন এখানে ইউ হ্যাভ বিন ভেরিফাইড। তার মানে হচ্ছে এখন আমাদের KYC টা কিন্তু ভেরিফাইড হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা এখান থেকে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেরিফাইড হয়ে গিয়েছে। এরপর হচ্ছে এখান থেকে আমাদের প্রোফাইলটি এখনো পর্যন্ত নট ভেরিফাইড দেখাচ্ছে। এখন হচ্ছে এখান থেকে KYC অথেন্টিকেশন পেন্ডিং কনফার্মে রয়েছে। এখানে ক্লিক করতে হবে আবারও। এরপর হচ্ছে আবারও এখানে লেভেল 2 ভেরিফিকেশন ভেরিফাই নাও এ ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে KYC ভেরিফিকেশন এখান থেকে ইয়েস কন্টিনিউতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু এখন ভেরিফাই হয়ে গিয়েছে। এখন হচ্ছে এখান থেকে আমরা যদি ওয়ালেটে ক্লিক করে দিই, ওয়ালেটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এখানে আমার $0 অ্যাকাউন্টে কোনো ডলার নেই। এখন হচ্ছে আপনি কিভাবে কার্ডটি অ্যাক্টিভ করবেন সেটা দেখিয়ে দেবো। তার আগে হচ্ছে আপনি যে এখানে বোনাস পাবেন বা কার্ডটি কিভাবে অ্যাক্টিভ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে তার জন্য এখানে দেখতে পাচ্ছেন 10 এনজয় $5 একটা হচ্ছে এখানে বোনাস দেখা যাচ্ছে। এটা তো হচ্ছে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল কার্ডটি নেওয়ার জন্য হচ্ছে আমাকে এখানে $5 কিন্তু খরচ করতে হবে। সো এই যে আপনি কার্ডটা নেবেন এখানে কিন্তু একটা খরচ রয়েছে। এখন উপরে দেখতে পাচ্ছেন আপনি যদি $10 এখানে কার্ডের মধ্যে নেন তাহলে হচ্ছে আপনি এখানে $5 কিন্তু বোনাস পেয়ে যেতেন। সো এখন হচ্ছে এই জন্য এখান থেকে নিচে অ্যাপ্লাই নাও ক্লিক করতে হবে। সো এটা আমি পরে দেখাচ্ছি। এখন আমি হচ্ছে এখান থেকে ব্যাক দিচ্ছি। এখন হচ্ছে কার্ডটা কিন্তু অ্যাক্টিভ করতে হবে বা এখানে হচ্ছে প্রথমে অ্যাকাউন্টে টাকা আনতে হবে উপরে দেখতে পাচ্ছেন। সো এই জন্য হচ্ছে টপ আপ করতে হবে। সো এখন হচ্ছে টপ আপের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখন হচ্ছে একটু লোডিং নিবে। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনি দুটি অপশনের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট আপনি ডলার অ্যাড করতে পারবেন। একটা হচ্ছে TRC20 আর একটা হচ্ছে BE-Fee20। সো আমি সাজেস্ট করবো আপনাদেরকে BE-Fee20। এটা তো হচ্ছে একদমই খরচ কম, 2-3 টাকা খরচ কাটবে। সো এটাতে ক্লিক করার পরে এখন হচ্ছে নিচে যে একটি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন ডিপোজিট, আপনি হচ্ছে এটাকে কপি করবেন। আপনি হচ্ছে বাইন্যান্স থেকে হচ্ছে এখানের মধ্যে ডলার অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করতে পারবেন। সো যারা জানেন তারা হচ্ছে বাইন্যান্স থেকে করে নেবেন, আর যারা জানেন না যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। So আমি হচ্ছে এখন বাইন্যান্স থেকে কিন্তু এখানে ডলার অ্যাড করে নিব। ওকে, অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাইন্যান্স থেকে এখানে $20 অ্যাড করে ফেলেছি। এখন হচ্ছে আমাকে এটাকে USDT তে কনভার্ট করতে হবে।
এই জন্য হচ্ছে এখান থেকে এক্সচেঞ্জে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই এই যে এখানে যে একটি অপশন রয়েছে আপনি জাস্ট এখান থেকে এই যে এটাতে ক্লিক করবেন। উপরে USDT থাকবে, নিচে USD থাকবে। ক্লিক করার পরেই এখান থেকে আপনি অল এ ক্লিক করবেন। অল এ ক্লিক করার পর এখান থেকে যদি আপনি কনফার্ম করে দেন তাহলে কিন্তু আপনার ডলারটি কিন্তু USD তে কনভার্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে USD তে কিন্তু $20 কনভার্ট কিন্তু হয়ে গিয়েছে। এখন আমাদেরকে হচ্ছে কার্ডটা অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার জন্য এখান থেকে হচ্ছে এই যে দেখতে পাচ্তেছেন যে একটা এখানে অফার রয়েছে, এখানে হচ্ছে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে দেখতে পাচ্তেছেন এখানে ভার্চুয়াল কার্ডের জন্য $5 আমাদেরকে কিন্তু খরচ করতে হবে। এজন্য হচ্ছে আমরা এখান থেকে একটু নিচে চলে আসবো। এখানে সবকিছু লেখা রয়েছে, এখান থেকে অ্যাপ্লাই নাও এর মধ্যে এখন ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই এখানে হচ্ছে কার্ডের সমস্ত ইনফরমেশন কিন্তু দেখাচ্ছে। এরপর হচ্ছে এখান থেকে অ্যাপ্লাই কার্ড এই যে এখানে ক্লিক করতে হবে। এখন হচ্ছে এখানে সেন্ড একটি কোড পাঠাতে হবে আপনার ইমেলের মধ্যে। সো আমি হচ্ছে পাঠিয়ে দিচ্ছি। সেই কোডটা হচ্ছে এই যে ইন্টার ইমেল ভেরিফিকেশন এখানে বসিয়ে দিতে হবে। কোডটা বসানোর পর এখান থেকে কনফার্ম রয়েছে, আপনি কনফার্মের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটি কিন্তু নিয়ে নিয়েছে। এখন হচ্ছে এই যে এখানে কমপ্লিট রয়েছে, কমপ্লিটের মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটি কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে আমি ওয়ালেটে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে $20 ছিল, কার্ডের জন্য হচ্ছে $5 কেটে নিয়েছে। এখন হচ্ছে আমার বর্তমানে $15 রয়েছে। এখন হচ্ছে আমরা কার্ডটির যে তথ্য রয়েছে সেগুলো বের করব। এই জন্য হচ্ছে আমাদেরকে কার্ডটা আবার অ্যাক্টিভ করতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে সরাসরি কার্ডের মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এই যে এখান থেকে যে একটি অ্যাক্টিভ রয়েছে এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি কুপন কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে। আমরা যদি এখানের মধ্যে 10 লিখে দিই তাহলে অটোমেটিক দেখতে পাচ্ছেন নিচে কিন্তু $15 শো করতেছে। তার মানে হচ্ছে এক্সট্রা আমরা কিন্তু $5 বোনাস পাচ্ছি। সো আমার যেহেতু $15 রয়েছে আমি হচ্ছে এখানে 15 লিখে দিব। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন $20 কিন্তু অটোমেটিক হয়ে গিয়েছে। সো এখন হচ্ছে এখানে আমরা কনফার্মের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন কার্ড রিচার্জ সাকসেসফুলি, এখন হচ্ছে আমরা ওকে তে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটি কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে, আমাদের কার্ডের নাম্বারটি কিন্তু দেখা যাচ্ছে। সো এখন আমরা হচ্ছে কার্ডটি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পেয়ে গেছি। আমরা যে $20 অ্যাড করেছিলাম সেই $20 কিন্তু কার্ডের মধ্যে অ্যাড হয়ে যাবে। আমি একটু কার্ডটিকে রিলোড করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমি হচ্ছে একটু রিফ্রেশ করার পরই এখানে কার্ডের মধ্যে $20টি অ্যাড হয়ে গেছে। আমরা হচ্ছে কার্ডটা একদম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেছি, আপনার কোনো খরচই লাগতেছে না। এরপর হচ্ছে এখন কার্ডের তথ্যগুলো আপনি কিভাবে বের করবেন যে কোনো জায়গায় পেমেন্ট করার জন্য। এই জন্য হচ্ছে এখান থেকে যে একটি সিবিবি অপশন রয়েছে এই যে সিবিবিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন হচ্ছে এখান থেকে সেন্ড কোড দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনি ক্লিক করে আপনার ইমেলের মধ্যে হচ্ছে একটা কোড চলে যাবে। সেই কোডটা হচ্ছে এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। কোডটা বসানোর পর এখান থেকে নিচে কনফার্ম রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কার্ডের যেই তথ্যগুলো রয়েছে আমার এই কার্ডের সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে শো করতেছে। কার্ড নাম্বার, তারপর হচ্ছে ডেট, তারপর হচ্ছে সিবিবি কোড। আপনি এই তথ্যগুলো ব্যবহার করে যে কোনো ইন্টারন্যাশনাল পেমেন্ট কিন্তু আপনি সাকসেস করতে পারবেন। আপনি যে কোনো জায়গা থেকে কেনাকাটা আপনি করতে পারবেন। সো এগুলো হচ্ছে আপনি এখন থেকে ব্যবহার করতে পারবেন। এখন হচ্ছে এর বাইরে আরো একটা ফ্যাসিলিটিস রয়েছে এই কার্ডে। আপনি যদি এখান থেকে ট্রান্সফারের মধ্যে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি যদি দেশের বাইরে থাকেন তাহলে বাংলাদেশের মধ্যে যদি আপনি এই যে টাকা পাঠাতে চান তাহলে বাংলাদেশের মধ্যে কিন্তু টাকা পাঠাতে পারবেন। এই যেখান থেকে অ্যাভেলেবেল কান্ট্রিগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ফেসিলিটিস পেয়ে যাচ্ছেন এই কার্ড দিয়ে, ঠিক আছে। এখানে হচ্ছে বিভিন্ন সময় কিন্তু ডিসকাউন্টও থেকে যায়। এখন আপনি এই কার্ড দিয়ে কিভাবে কেনাকাটা করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই জন্য হচ্ছে আমি এখান থেকে সমস্ত এই কার্ডের ইনফরমেশন গুলো নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি হচ্ছে এগুলো এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে আমি চলে যাব হচ্ছে ফেসবুকে। আমি ফেসবুকে স্টার কিনে আপনাদেরকে দেখাবো, আপনারা এটা দেখলে কিন্তু বুঝতে পারবেন। এই জন্য হচ্ছে আমি এখান থেকে আমার যে কোনো একটা পোস্টে চলে যাব। পোস্টে আসার পরে এখান থেকে সেন্ড এ গিফট রয়েছে, এখানে হচ্ছে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখন হচ্ছে আমি এখান থেকে যত স্টার কিনতে চাই এটা হচ্ছে সিলেক্ট করে দেবো। আমি হচ্ছে এখান থেকে 10 স্টার কিনবো। এখন হচ্ছে এখান থেকে সেন্ড ফর বিডিটি যেখানে টাকা দেখাচ্ছে আমি হচ্ছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন হচ্ছে এখানে কার্ডের অপশন দেখাবে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড, এই যে এখানে দেখাচ্ছে আমি হচ্ছে জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন হচ্ছে এখানে আমি কার্ডের নাম্বার বা সমস্ত যে তথ্যগুলো রয়েছে সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আমি কার্ডের সমস্ত তথ্যগুলো দিয়ে দিয়েছি। এখন হচ্ছে নিচে এখান থেকে সেভ কার্ড দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ক্লিক করে দেবো। ক্লিক করার পরে অ্যাডিং কার্ড টু ইউর পেমেন্ট এরকম দেখাবে। সো এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়ান ট্যাপ বাই এটাতে ক্লিক করতে বলতেছে। সো আমি হচ্ছে জাস্ট এই যে এখানের মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এটা হচ্ছে প্রসেসিং নিচ্ছে। সো যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই যে এখানে ইয়েস অলওয়েজ অথবা হচ্ছে নো থ্যাঙ্কস, আমি হচ্ছে নো থ্যাঙ্কসটা দিয়ে দিচ্ছি। সো দিয়ে দিলাম। এই যে পেমেন্ট সাকসেসফুল আমি আপনাদেরকে সরাসরি দেখালাম। এই যে এখন হচ্ছে আমার স্টারগুলো এখানে কিন্তু চলে আসবে। সো এটা হচ্ছে একটু লোডিং নিচ্ছে।
এই যে দেখতে পাচ্ছেন অলরেডি হচ্ছে এই যে স্টার চলে আসছে। আমি এখানে স্টার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে দেখতে পাচ্ছেন উপরে আমার এই যে স্টার কিন্তু যুক্ত হয়ে গিয়েছে। তার মানে হচ্ছে এখন আমি চাইলে যে কাউকে কিন্তু স্টার গিফট করতে পারবো। এই কার্ড দিয়ে কিন্তু আমি কেনাকাটা করতে পেরেছি এবং সক্ষম হয়েছি। সো এবং হচ্ছে আপনি যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবেন। সো এখন হচ্ছে এই কার্ডের আরো একটা ফেসিলিটিস রয়েছে। আপনি যদি এই কার্ডের যে একটা রেফারেলের অপশন রয়েছে, রেফারেলে যদি আপনি জয়েনিং করেন, আপনি যদি কাউকে জয়েনিং করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি কার্ডের মধ্যে কিন্তু অনেক বোনাস পেয়ে যাবেন। তো এই জন্য হচ্ছে এখান থেকে উপরে রেফারেল অপশন পেয়ে যাবেন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে প্রথম 5 জনকে জয়েনিং করেন তাহলে এই যে এখানে 30% আপনি কার্ডের উপর কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনি যদি 25 জন জয়েনিং করেন তাহলে 35% পেয়ে যাবেন। তারপর হচ্ছে 20 জন করলে 40%। এইভাবে হচ্ছে আপনি এখানে রেফারেল এই যে আপনার হচ্ছে ইনভাইটেশন কোড এটা নিজে, ঠিক আছে? এছাড়াও তাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ রয়েছে, আপনি চাইলে সেখানেও জয়েনিং হতে পারেন। এর জন্য হচ্ছে এখানে আসার পরে এই যে বাংলা যেটা রয়েছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে এই যে এখান থেকে আপনি সরাসরি জানিয়ে কিন্তু সমাধান নিতে পারবেন, অথবা হচ্ছে আমাদের কমেন্ট বক্সে কিন্তু আপনারা সমস্যাগুলো জানাবেন, আমরা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এরপর হচ্ছে এখানে কিন্তু আরো অনেক কিন্তু বিভিন্ন ধরনের অফার পেয়ে যাবেন। আপনারা যদি এগুলো চেক করেন নিয়মিত তাহলে কিন্তু পেয়ে যাবেন। এখানে এরকম অনেক রয়েছে। এখানে হচ্ছে একটা এখানে অফার চলেছিল, যেটা হচ্ছে এখন বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে। সো এইভাবে কিন্তু আরো আসবে। সো আপডেট জানতে আপনারা অবশ্যই তাদের টেলিগ্রাম গ্রুপে আপনি জয়েনিং হতে পারেন। এই টেলিগ্রাম গ্রুপের লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা মাইফাল পুরো কার্ডটি নেবেন, এবং হচ্ছে এই কার্ডটি দিয়ে আপনি যে কোনো জায়গায় কিন্তু কেনাকাটা করতে পারতেছেন। এবং এই কার্ডটি দিয়ে আমি আরো বিভিন্ন জায়গায় কিন্তু কেনাকাটা করে দেখেছি, এটা কিন্তু খুবই ইজি। সো আপনারা হচ্ছে এই কার্ডটি ব্যবহার করতে পারবেন এবং যে কাউকে কিন্তু আপনি নিশ্চিন্তে কিন্তু বলতে পারেন। সো এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে কার্ড থেকে কিন্তু টাকা কেটে নিয়েছে, আমি জাস্টার কিনেছি, এখন $19.71 কিন্তু রয়েছে। এটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে দিয়ে আবারও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। সো এই ছিল মাইফাল কার্ডের একদমই A to Z বিস্তারিত। আশা করছি আপনারা সবকিছু সহজে বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।